হ্যালো গাইস, আমি বেঙ্গলি সেন ব্যাচ তোমাদের জন্য এসেছি এক নতুন ভিডিও। এই ভিডিওতে আজকে আমি তোমাদের একটা অসাধারণ অ্যানিমে রিভিউ করতে যাচ্ছি। অ্যানিমেটার নাম হচ্ছিল দ্য ডেঞ্জার ইন মাই হার্ট। হ্যাঁ, এটা একটা রমকম ক্যাটাগরি অ্যানিমে, যার কারণে তোমাকে সাজেশন করতেছি। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে ভাইয়া আপনার দেখা সব থেকে বেস্ট রমকম অ্যানিমে কোনটা, তো আমি তোমাকে সাজেশন করব আমার দেখা সব থেকে বেস্ট অনেকগুলো অ্যানিমে আছে, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা আমি তোমাকে এই অ্যানিমেটা দেখার জন্যই বলবো, দ্য ডেঞ্জার ইন মাই হার্ট। তো কেন বলতেছি এটা তোমরা অ্যানিমেটা দেখার পরে বুঝতে পারবা, এবং ইভেন আমি শিওর তুমি যখন এই অ্যানিমেটা ফুলফিল দেখা কমপ্লিট করবা তখন তুমি অবশ্যই আমাকে মনে করবা যে না ভাই, এতদিন পর একটা অ্যানিমের মতো অ্যানিমে দেখলাম। আচ্ছা, তো এই সাজেশনটা হচ্ছিল তুমি যদি অ্যানিমে মানে রমকম অ্যানিমে যদি পছন্দ করে থাকো তবে এটা হচ্ছে তোমার জন্য একটা বেস্ট অ্যানিমে, এখনই যাও, তোমাকে দেখতে হবে। তো এটার প্লটের কথা যদি বলি, এখানে একটা ছেলে থাকে যার নাম হচ্ছিল ইচিগাওয়া। হ্যাঁ, তো সে একটা হাই স্কুল স্টুডেন্ট। তো তার ক্লাসে একটা তার নিজের একটা ক্রাশ আছে, হচ্ছিল ইয়ামাদা। তো ইয়ামাদা অলরেডি একজন মডেলও, যার কারণে সে স্কুলে অনেক পপুলার। বাট সে এত পপুলার হওয়ার কারণে ওই ছেলেটা সাহসও পায় না যে তার সাথে কথা বলার জন্য। তো এভাবে আমাদের স্টোরি আগায়। ইভেন কিছু এপিসোড যাওয়ার পর তুমি দেখতে পারবা যে ইচিগাওয়া অ্যান্ড ইয়ামাদার মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে। মানে সম্পর্ক বলতে আমি বুঝাইতেছি যে ফ্রেন্ডশিপ আর কি। ফার্স্টে ওরা ফ্রেন্ডশিপ তৈরি করে। আচ্ছা, তো এরপরে যখন তুমি সামনে আগাইতে থাকবা অনেক হার্ট টাচিং বিষয় তুমি তোমার সামনে দেখতে পারবা। ইভেন আমি আমার কথা বলি, আমি যখন অ্যানিমেটা দেখা শেষ করছি বলতে এটার মোট 3টা সিজন 1, 2, 3। তো লাস্ট সিজনের লাস্ট এপিসোড দেখার সময় আমি একবারে ভেঙে পড়ি। এরপরে ধরো যে প্রায় 7 দিন আমি কোনো কথা বলতে পারতেছি না, কোনো কাজ করতে পারতেছি না, একবারে ফুল অফ ডিপ্রেশনের মধ্যে ছিলাম। তো এই জন্য তোমাদের বলছি এটা তোমরা সম্পূর্ণ নিজের রিস্কে দেখবা। আর সবচেয়ে বড় কথা হলো, তুমি যদি রমকম অ্যানিমে খুব ভালো মতো পছন্দ করে থাকো তবে এটা তোমার জন্য একটা বেস্ট অ্যানিমে হয়ে যাইতেছে। আর যদি বলি এটার ক্যারেক্টারের কথা, আর যদি বলি এটার অ্যানিমেশনের কথা, তো অ্যানিমেশন একবারে জবরদস্ত, মানে একবারে 10-এ 10, কারণ আমার অ্যানিমেশনগুলো খুব ভালো লাগছে। আর যদি বলি প্লটের ব্যাপারে, বাকিটুকু তোমাদের নিজের দেখতে হবে, কারণ আমি যদি আরও বেশি সামনে আগাই তোমরা হয়তো স্টোরিটা ক্যাচ করতে পারবা না, হয়তো ইন্টারেস্ট হারাই ফেলবা। তো এটা তোমাকে নিজে দেখতে হবে। আর আমার মতো তোমরা যারা রমকম অ্যানিমের প্রতি অনেক ইন্টারেস্টেড আছো বা তোমাদের রমকম অ্যানিমে দেখতে ভালো লাগে, তো মাঝে মধ্যে হয় কি যে আমরা এইসব রমকম অ্যানিমের মেন জিনিসগুলো মানে স্টোরি লাইনগুলো ভুলে যায়, অর্থাৎ ভিতরে যে কি হয় কি না হয় সেটা হয়তো আমরা ধরতে পারি না। তো এইটা ধরার জন্য আমি তোমাদের জন্য একটা বেস্ট প্ল্যান নিয়ে আসছি। প্ল্যানটা হচ্ছিল যে আমি আমার এই চ্যানেলে আমি সব রমকম অ্যানিমে এক্সপ্লেন করবো না, বাট আমি একটা ভিডিওর মাধ্যমে পুরা স্টোরিটা কভার করতে পারবো। স্টোরিটা কভার করলে হবে কি, যখন তোমরা নতুন কোনো সিজন আসবে বা ধরো কোনো একটা অ্যানিমের ফার্স্ট সিজন আসলো, সেটা আবার ধরো অনেক 1-1.5 বছর পর সেকেন্ড সিজন আসে। তো রমকম অ্যানিমের ক্ষেত্রে যখন সেকেন্ড সিজনটা আসে তখন আমাদের ফার্স্ট সিজনের স্টোরিটা মনে করতে অনেক কষ্ট হয়। ইভেন অনেকে আবার সেই ফার্স্ট সিজন দেখে আবার সেকেন্ড সিজন কন্টিনিউ করে। তো যাতে তোমাদের ফার্স্ট সিজন দেখতে না হয় এই জন্য আমি সেটা করবো কি, আমি একটা ভিডিওতে একটা সিজন কমপ্লিট করবো বলতে আমি একটা শর্ট রিভিউ দেবো যে এত নম্বর এপিসোডে এটা হয়েছে, অত নম্বর এপিসোডে অত হয়েছে, তো তোমরা একটা সুন্দর রিভিউ পাও। তো এভাবে হয়তো আমি আগাবো ইনশাল্লাহ। তো তোমরা যেটা করবা, তোমরা হয়তো তোমাদের আমাকে সাপোর্ট করতে হবে, কারণ যেহেতু আমি আবার নতুন করে ভিডিও বানানো শুরু করছি। আর তোমরা হয়তো জানো যে আমি অনেকদিন হয়েছে ইউটিউব থেকে ব্রেক নিচ্ছিলাম। তো ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি তোমরা নেক্সট ভিডিওটা দেখবা। ধন্যবাদ।